লাল সেলাম বন্ধুরা, সিপিআই এম এর গঠনতন্ত্র নিয়ে ধারাবাহিক আলোচনা আজ আরও এক ধাপ এগিয়ে। এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব পার্টির ভূমিকা, কাঠামো এবং সদস্যদের দায়িত্ব নিয়ে। আমাদের পার্টি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি শ্রমজীবী মানুষের মুক্তি এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম। এটি সম্ভব এক সুসংগঠিত কাঠামো এবং আদর্শিক শৃঙ্খলার মাধ্যমে। আজকের আলোচনায় থাকছে: ১. পার্টির ভূমিকা এবং এর কাজ। ২. কেন্দ্র থেকে স্থানীয় স্তর পর্যন্ত পার্টির কাঠামো। ৩. পার্টির সদস্যদের অধিকার ও দায়িত্ব। ৪. নীতি এবং শৃঙ্খলার মূল্যায়ন পদ্ধতি। ৫. বর্তমান চ্যালেঞ্জ ও আমাদের করণীয়। চলুন শুরু করা যাক। ১. পার্টির ভূমিকা এবং কাজের পরিধি। সিপিআই এম এর প্রধান ভূমিকা হল দেশের শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এই ভূমিকা বহুস্তরীয় এবং বহুমুখী। মূল কাজ: ১. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। সাধারণ মানুষকে শ্রেণী সংগ্রামের গুরুত্ব বোঝানো, তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা। ২. শ্রমিক কৃষকদের দাবি আদায়। শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন সংগঠিত করা। জমির অধিকার, ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্য লড়াই করা। ৩. সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা। ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করা। ৪. সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে এক গণমুখী সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। অভ্যন্তরীণ কাজ: ১. সংগঠনকে শক্তিশালী করা। ২. আদর্শিক শিক্ষা প্রদান। ৩. সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। ২. পার্টির কাঠামো এবং বিন্যাস। সিপিআই এম এর গঠনতন্ত্র একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো প্রদান করে। এটি কেন্দ্র থেকে স্থানীয় স্তর পর্যন্ত সুসংগঠিত এবং দায়িত্বশীল। কেন্দ্রীয় স্তর: ১. কেন্দ্রীয় কমিটি, পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা। সমস্ত রাজ্যের কার্যক্রম তত্ত্বাবধান করে। দলের ভবিষ্যৎ কৌশল এবং কর্মসূচি ঠিক করে। ২. পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটির একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি দৈনন্দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্য স্তর: ১. রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ করে। ২. রাজ্যের নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি প্রণয়ন করে। ৩. রাজ্যের প্রতিটি জেলার কাজ তদারকি করে। জেলা স্তর: ১. জেলার প্রতিটি আন্দোলন পরিচালনার জন্য জেলা কমিটি গঠিত হয়। ২. এটি রাজ্য কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে। শাখা স্তর: ১. এটি পার্টির সবচেয়ে কার্যকর স্তর। ২. শাখা কমিটি প্রতিটি পাড়া বা গ্রামের মানুষের সঙ্গে সরাসরি কাজ করে। ৩. এটি জনগণের সমস্যাগুলো শনাক্ত করে। কাঠামোর বৈশিষ্ট্য: গণতান্ত্রিক কেন্দ্রীকরণ। প্রতিটি স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো সবার জন্য বাধ্যতামূলক। নিয়মিত মূল্যায়ন ও নির্বাচন। নেতৃত্বের কাজের মূল্যায়ন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কাঠামোকে সময়োপযোগী রাখা হয়। ৩. সদস্যদের অধিকার ও দায়িত্ব। পার্টির সদস্যরা হলেন এর চালিকা শক্তি। তাদের অধিকার এবং দায়িত্ব দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের অধিকার: ১. মত প্রকাশের স্বাধীনতা। পার্টির নীতি এবং কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করার অধিকার রয়েছে। ২. নির্বাচনে অংশগ্রহণ। নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দেওয়া এবং নির্বাচনে দাঁড়ানোর অধিকার। ৩. উন্নয়নের সুযোগ। প্রশিক্ষণ এবং আদর্শিক শিক্ষার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ। সদস্যদের দায়িত্ব: ১. আদর্শের প্রতি আনুগত্য। পার্টির নীতি এবং আদর্শের প্রতি অটল থাকতে হবে। ২. সক্রিয় অংশগ্রহণ। পার্টির প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। ৩. জনগণের পাশে থাকা। জনগণের সমস্যাগুলো বুঝে সমাধানের জন্য কাজ করতে হবে। ৪. শৃঙ্খলা মেনে চলা। পার্টির সিদ্ধান্ত এবং নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। ৫. নৈতিক জীবনযাপন। সদস্যদের সাধারণ এবং নৈতিক জীবনযাপন করতে হবে। ৪. নীতি এবং শৃঙ্খলার মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন প্রক্রিয়া: ১. সমালোচনা এবং আত্মসমালোচনা। গঠনতন্ত্র অনুযায়ী কাজের ভুলগুলো চিহ্নিত করা হয়। সদস্যরা নিজেদের কাজের ভুল স্বীকার করে তা সংশোধন করেন। ২. রিপোর্টিং এবং পর্যালোচনা। প্রতিটি স্তরে সদস্যদের কাজের রিপোর্ট প্রস্তুত হয়। নেতৃত্বের কাজও সমালোচনা এবং পর্যালোচনা মাধ্যমে যাচাই করা হয়। উদ্দেশ্য:
নেতৃত্ব এবং সদস্যদের মধ্যে আদর্শিক শৃঙ্খলা বজায় রাখা, কার্যক্রমকে আরও কার্যকর এবং সঠিক দিশায় পরিচালিত করা। ৫. বর্তমান চ্যালেঞ্জ এবং করণীয়। চ্যালেঞ্জ ১. পুঁজিবাদী শক্তি। শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা করা একটি বড় চ্যালেঞ্জ। ২. সাম্প্রদায়িক শক্তির উত্থান, ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতি। ৩. যুব সমাজকে আকৃষ্ট করা, তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। করণীয় ১. আন্দোলনকে শক্তিশালী করা, শ্রমিক এবং কৃষকদের দাবি নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা। ২. তরুণ প্রজন্মকে যুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ৩. প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পার্টির বার্তা পৌঁছে দেওয়া। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানলাম সিপিআই-এম এর গঠনতন্ত্র কিভাবে পার্টির কাঠামো এবং সদস্যদের দায়িত্ব নির্ধারণ করে। এই গঠনতন্ত্র আমাদের প্রতিটি স্তরে সংগঠিত এবং আদর্শিকভাবে অটল থাকতে সাহায্য করে। পরবর্তী পর্বের ঘোষণা। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পার্টির আদর্শিক সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এটি আমাদের আগামী দিনের দিশা দেখাবে। আমাদের এই ধারাবাহিক আলোচনা চালিয়ে যেতে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনার মতামত এবং পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে